ওম শান্তি। আমরা সবাই তো একটা সুন্দর যাত্রার পথিক, তাই না? সাধারণ মানুষ থেকে দেবতা হওয়ার যাত্রা। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই যাত্রার গভীরে প্রবেশ করি আর বাবার স্মরণের মাধ্যমে জেনে নিই কিভাবে নর থেকে নারায়ণ হওয়ার এই রূপান্তর সম্ভব। আজকের মুরলিতে বাবা একটা খুব সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। বাবাকে কেন দীনানাথ বলা হয়? তিনি ঠিক কাদের নাথ? আসুন এই গভীর রহস্যের উত্তরটা আজ আমরা একসাথে খুঁজি। এই দিব্যযাত্রার একদম ভিত্তি হল শ্রমণ। এটা শুধু মনে করা নয়, বরং আত্মার সাথে পরমাত্মার এক গভীর সংযোগ। কিন্তু কিভাবে সেই শ্রমণকে সফল করে তোলা যায়, বাবা আজকের মুরলিতে সেই পথটাই আমাদের খুব সহজ করে দেখিয়েছেন। বাবা যেমন ঠিক তেমনভাবে তাকে অনুভব করতে হলে কি দরকার? দরকার এক প্রশস্ত বুদ্ধির, মানে ছোট ছোট জাগতিক বিষয় থেকে মনকে সরিয়ে বুদ্ধিকে যখন নির্মল আর উদার করা যায়, তখনই বাবার আসল স্বরূপটা উপলব্ধি করা সম্ভব হয়। তাই তো বাবা আমাদের বুদ্ধির পরিধিকে বাড়াতে বলছেন। আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে, কেন বাবার স্মরণটা সবসময় একভাবে থাকে না? বাবা আশ্বাস দিয়ে বলছেন, জ্ঞানের গভীরে পুরোপুরি ডুব দিতে না পারলে মায়া আমাদের মনকে এদিক ওদিক নিয়ে যায়। কিন্তু একদমই হতাশ হওয়ার কিছু নেই। নিরন্তর পুরুষার্থ করতে থাকলে এই স্মরণের অবস্থা একদিন ঠিকই স্থায়ী হবে। বেশ, তাহলে চলুন আবার আমাদের সেই মূল প্রশ্নটায় ফিরে যাই। বাবা নিজেকে দীনানাথ অর্থাৎ গরিবদের নাথ বলেন। এর আসল অর্থটা ঠিক কি? বাবা এখানে একটা দারুণ নতুন দিক তুলে ধরেছেন। তিনি বলছেন, এই গরিব মানে কিন্তু টাকা পয়সার অভাব নয়। তার আগমন তখনই হয় যখন গোটা বিশ্ব আধ্যাত্মিকভাবে গরিব, মানে দুঃখে ডুবে যায়। তাই যারা দুঃখে কাতর, তারাই বাবার চোখে আসল গরিব। দেখুন, সাধারণ দান আর বাবার দানের মধ্যে কত পার্থক্য। বস্ত্র বা অর্থের মতো সাহায্য তো অস্থায়ী, তা দিয়ে সত্যিকালে ধনী হওয়া যায় না। তাই বাবা দান করেন দিব্য জ্ঞান, এমন এক সম্পদ যা আত্মাকে চিরকালের জন্য ধনী করে তোলে। আর এটাই হল পরমপিতার বিশেষ কাজ। তাহলে বাবা দৃষ্টিতে প্রকৃত গরিব কারা? তারা যারা বিকারের বশে পতিত এবং জ্ঞানের আলো থেকে অনেক দূরে। বাবা ঠিক সেই আত্মাদেরই জ্ঞানের অমৃত দিয়ে পবিত্র করে তোলেন। এটাই হলো তার করুণাময় গরিব নিবাস রূপ। বাবার এই জ্ঞান পেয়েই আমরা অনাথ থেকে সোনাথ হয়ে উঠি। আসুন দেখি এই দুটো অবস্থার মধ্যে আসল তফাৎটা কোথায়। অনাথ অবস্থা মানে হল আধ্যাত্মিকভাবে আশ্রয়হীন। যখন পিতার জ্ঞান আর যোগের ছায়া থাকে না, তখন আত্মা গরিব আর দুঃখী বোধ করে। অন্যদিকে যখনই সেই জ্ঞান আর যোগের আশ্রয় পাওয়া যায়, তখনই আত্মা সোনাথ হয়ে যায়, অর্থাৎ আসল সুখ আর ঐশ্বর্যের মালিক হয়ে ওঠে। বাবা একটা খুব বড় সত্যি আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এই যে দুনিয়াটা আমরা দেখছি, এটা আসলে অনাথের দুনিয়া। এখানকার কোটিপতিরাও আধ্যাত্মিকভাবে অনাথ, কারণ তাদের সমস্ত পার্থিব ধনসম্পত্তি জানিয়ে এত গর্ব, সব তো একদিন মাটিতেই মিশে যাবে। তাহলে এই ঈশ্বরীয় জ্ঞানের পথ আমাদের কোন মহান লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? আসুন এবার আমরা সেই সর্বোচ্চ লক্ষ্যের দিকে তাকাই। আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল নিজেদেরকে দেবী দেবতার গুণে সাজিয়ে তোলা, ঠিক যেমন লক্ষ্মীনারায়ণ। এর থেকে মহৎ লক্ষ্য আর কী বা হতে পারে? এই দেবত্ব কিন্তু কোনো জাগতিক যুদ্ধ বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। এর পথ হল আত্মরূপান্তরের। প্রথমে ঈশ্বরীয় জ্ঞান দিয়ে বুদ্ধিকে আলোকিত করতে হয়, তারপর সহজ যুগের মাধ্যমে আত্মার শক্তিকে জাগাতে হয়, আর দৈবী গুণাবলীকে জীবনে ধারণ করে বিশ্বের প্রকৃত মালিক হতে হয়। বাবা বলছেন, এই যে আমরা এতদিন সত্যনারায়ণের কথা শুনে এসেছি, তার আসল সারমর্মই হল এই জ্ঞান। এটাই হল সেই অমর কথা যা সাধারণ নর-নারীকে নারায়ণস্বরূপ দেবতায় পরিণত করে তোলে। আচ্ছা, তো আজকের এই মুরলি থেকে আমাদের জীবনে ধারণ করার মতো মূল কথাগুলো কি কি? চলুন একবার এক ঝলকে দেখে নিই। আজকের ধারণার জন্য দুটো খুব সুন্দর কথা বলা হয়েছে। প্রথমত, রূপ বসন্ত হতে হবে, মানে জ্ঞান আর যোগে এমনভাবে থাকতে হবে যেন মুখ থেকে সবসময় ভালো কথা, মিষ্টি কথা বেরোয়। আর দ্বিতীয়ত, নির্মোহী হতে হবে। সবার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু কোনো রকম আসক্তি বা ক্রোধ থাকবে না। আজকের বরদানে বাবা আমাদের একটা বড় দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। নিজের পবিত্র ফরিস্তা রূপে স্থিত হয়ে এই বিশ্বের দুঃখী আত্মাদের মুক্তির পথ দেখাতে হবে। আমাদের হতে হবে মাস্টের গতি সদ্গতিদাতা, যারা অন্যদেরও সঠিক পথের দিশা দেখাতে পারে। আর আজকে স্লোগানটা তো আমাদের ভেতরের শক্তি বাড়ানোর জন্য একটা দারুণ মন্ত্র। মনকে এমন শক্তিশালী করে তুলতে হবে যেন বাইরের কোনো পরিস্থিতি তাকে একটুও টলাতে না পারে। আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলির স্মরণই আমাদের সর্বোত্তম সহায়।
এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র 5 মিনিটের সুন্দর ছবিসহ বাংলা মূল্য সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।